পিয়ার পদ্ধতি সহ নানা দাবিতে জামায়াত সহ ৭ দল কর্মসূচি পালন করছে, কিন্তু এই পিয়ার পদ্ধতি নিয়ে সম্প্রতি একটা সার্ভে বলছে শতকরা ৫৬% মানুষ এই পিয়ার পদ্ধতি কি এইটা বোঝে না। আপনি যদি একটু ছোট করে সংক্ষিপ্ত করে এবং সহজ করে বুঝিয়ে বলতেন পিয়ার পদ্ধতিটা আসলে কি। এটা হচ্ছে মূলত এমন একটা পদ্ধতি যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যতগুলো পলিটিক্যাল পার্টি আছে, দেখেন আমরা সবসময় একটা লং টার্ম দেখে গিয়েছি যে আওয়ামী লীগের শাসন বা অনেকটা সময় ছিল বিএনপির শাসন বা জাতীয় আপনার জামাতি ইসলাম এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারেনি। তো এই জায়গাগুলো থেকে কি হয়েছে যে আমাদের পার্লামেন্টে তাদের প্রত্যেককে যাওয়ার একটা সুযোগ থাকে পিয়ার পদ্ধতি যদি হয়। তো এটা হলে কি হয় যে পার্লামেন্টে গিয়ে তাদের দলের প্রতিনিধিত্ব হয়ে ওইখানে ২-৪ কথা বলার মতো তাদের ওই স্পেসটা তৈরি হয়। তো এটা হচ্ছে পিয়ার পদ্ধতি আর কি। যে ৫৬% মানুষ এই পিয়ার পদ্ধতি বোঝে না, তাহলে তারা কিভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে? হ্যাঁ, এটা হচ্ছে কি আমরা ক্যাম্পেইন করতে পারি যে আসলে পিয়ার পদ্ধতিটা কি বা এটার আসলে আমাদের দেশে প্রয়োজন আছে। আমি মনে করি যে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই হচ্ছে কথা বলার স্পেস প্রয়োজন। তো এটার জন্য হচ্ছে আমাদের আপার হাউসে পিয়ারটা আমরা সবসময় এটা প্রমোট করে থাকি বা এটা বলে থাকি যে আমাদের আপার হাউসে পিয়ার আসলে প্রয়োজন। কারণ আপনি যখন পার্লামেন্টে যাবেন তখন প্রত্যেকটা দলের যদি প্রতিনিধি ওইখানে উপস্থিত থাকে তাদের যেই কথা, তাদের যেই দলীয় যে বক্তব্য তারা ওইখানে এটা পেশ করতে পারে বা বাকস্বাধীনতা আমি মনে করি যে প্রত্যেকটা দলেরই ওইখানে থাকা প্রয়োজন।